সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নিয়োগের ঘোষণা না পেলে এনটিআরসি এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়োগের ঘোষণা না পেলে এনটিআরসি এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এ নিবন্ধিত প্রথম থেকে 12তম সনদধারীদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবি জানিয়েছে এনটিআরসি এর নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ। সেই সঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনৈতিক নিয়োগের সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বৈষম্য দূর করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার 13 ডিসেম্বর বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দাবি মানা না হলে আগামী 22 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এনটিআরসি এর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনটিআরসি এর নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন ও সংগঠনটির প্রধান উপদেষ্টা আমির আহসাব। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, এ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তিতে যেসব নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এনটিআরসি বৈধ সনদধারীদের কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারে নাই। বরং উল্টো আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক 2জন মন্ত্রী ডাক্তার দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এর যোগসাজশে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল। এনটিআরসিতে হওয়া বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ভুলের কথা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা আমাদের বঞ্চিত নিবন্ধন সনদধারী নিয়োগের অধিকার ফিরিয়ে পেতে চাই। এই লক্ষ্যে আমরা বলতে চাই, সব দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যেসব বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সব বৈষম্য দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং প্রথম থেকে 12তম বৈধ নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা দিতে হবে। আর এক মুহূর্তেও বিলম্ব নয়, এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে। এ সময় আরও বলা হয়, এনটিআরসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না করা পর্যন্ত বোরাক টাওয়ারের সামনে ইস্কাটন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত। আমরা আলোচনায় বিশ্বাসী, প্রধান উপদেষ্টার বাণী রাজপথ নয়, আলোচনার মাধ্যমে বৈধ দাবি পূরণ করা হবে। ফলে আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।